নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম নতুন স্টাইলের একটা রেসিপি। ডিম আর সয়াবিন দিয়ে তৈরি মজাদার পকোড়া। চায়ের সাথে খেতে যেমন জমবে, বাচ্চাদের টিফিন বক্সে দিলেও একেবারে হিট হবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো বানানো একেবারেই সহজ। আর কি কি লাগবে এর ঝলক দেখে নিন বা স্ক্রিনশট নিতে পারেন। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে সয়াবিনগুলি হালকা গরম জলে সিদ্ধ করে নিন। তারপর সিদ্ধ সয়াবিনের ভালো করে জল ঝরিয়ে কুচি কুচি করে নিয়ে মেখে নিন যেন নরম হয়ে যায়। এবার একটি বড় বাটিতে সয়াবিনের সাথে ডিম ভেঙে দিন। তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেশান। এখন মশলাগুলো দিয়ে দিন: হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর লবণ। শেষে বেসন দিয়ে পুরো মিশ্রণটাতে জল দিয়ে ঘন করে নিন। মিশ্রণটা একদম লেগে থাকার মতো হতে হবে, না হলে পকোড়া খসে যাবে। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করুন। তেল ভালো গরম হলে আঁচ মিডিয়াম করে দিন, না হলে ভিতরে কাঁচাই থেকে যাবে আর উপরে পুড়ে যেতে পারে। এরপর হাত দিয়ে বা চামচ দিয়ে ছোট ছোট পকোড়ার মতো আকারে বানিয়ে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিন। মাঝারি আঁচে ভাজি থাকুন, দুই পা সোনালী রঙের মতো হয়ে না আসা পর্যন্ত। হয়ে এলে এক এক করে কড়াই থেকে নামিয়ে নিন। দেখুন বন্ধুরা, একেবারে গরম গরম ডিম সয়াবিন পকোড়া তৈরি হয়ে গেছে। বাইরে ক্রিস্পি আর ভেতরে সফট, একদম পারফেক্ট। এবার প্লেটে এক এক করে সব পকোড়া দিয়ে সাজিয়ে নিন আর সাথে দিন হালকা ধনেপাতার চাটনি। আর যদি সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে দেন, খেয়েই বলবে তো বন্ধুরা, আজকের ডিম সয়াবিন পকোড়া রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।